নিরাপত্তার অজুহাতে বিপুল সংখ্যক আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান। অনেকে তেহরানের বিরুদ্ধে অমানবিক নির্যাতনের অভিযোগও করেছেন। আবার কেউ কেউ হয়ে পড়ছেন পরিবার থেকে বিচ্ছিন্ন। এমনিতেই মানবিক সংকটে থাকা আফগানিস্তানে হুট করে হাজারো অভিবাসীকে ফেরত পাঠালে দেশটিতে অস্থিতিশীলতা আরও ভয়াবহ রূপ নেবে বলে শঙ্কা জাতিসংঘের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইরানের একটি কারখানায় নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন আফগান অভিবাসী মোহাম্মদ আকরাম। কর্মক্ষেত্রে গ্রেফতার হওয়ার সময় ভাবতেও পারেননি এটাই হবে তার পরিবারের সাথে শেষ দেখা। আমি দীর্ঘদিন ধরে ইরানে কাজ করেছি এবং পরিবারের সাথে থাকতাম। তারা আমাদের গ্রেপ্তারের পর বিভিন্ন শিবিরে বন্দী করে রাখে। তারা আমাকে ৪-৫ দিন খাবার দেয়নি এবং তারপর হেরাত সীমান্ত দিয়ে আফগানিস্তানে পাঠিয়ে দেয়। পরিবারের সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই। জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের সময় জাতীয় নিরাপত্তা অজুহাতে আফগান অভিবাসীদের ব্যাপক ধরপাকড় করে ইরানি কর্তৃপক্ষ। আকরাম এবং তার পরিবারকে কোনো সতর্কতা ছাড়াই গ্রেফতার করা হয় এবং পৃথক শিবিরে নিয়ে যাওয়া হয়। তাছাড়া আফগানিস্তানে ফেরত পাঠানোর আগে আকরাম ব্যাপক নির্যাতনের শিকার হন। তারা আমাকে বাথরুমে আটকে রাখে, সেখানে শত শত লাথি ঘুষি দিয়ে মারতে থাকে। আমার জিনিসপত্র, ব্যাগ, টাকা পয়সা সব কেড়ে নেয়। আমার গায়ে কেবল প্যান্ট পরা ছিল। এমন অবস্থায় সীমান্তে রেখে ফেলে চলে যায়। আমি জানি না কি করব, কোথায় যাব। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য বলছে, ইসরায়েলের সাথে সংঘাত চলাকালে প্রতিদিন ৩০,০০০-এরও বেশি আফগানকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইরান, যা সংঘাতের আগের সময়ের তুলনায় ১৫ গুণ বেশি। সীমান্তে নিয়ে এসে আমাদের হাতে বহিষ্কারের কাগজপত্র ধরিয়ে দেওয়া হয়। জানানো হয় আমাদের নির্বাসিত করা হচ্ছে। আমাদের পরিবার থেকে আলাদা করে দেওয়া হয়। আমার পরিবার কোথায় আছে তা আমি জানি না। তারা আমাকে বলতে থাকে যে স্বীকার করো তুমি একজন গুপ্তচর। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করলে অসংখ্য নাগরিক দেশ ছাড়ে। তাদের একটি বড় অংশই আশ্রয় নিয়েছে ইরানে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।